আচ্ছা, ভাবুন তো একবার, সৌভাগ্য, টাকা পয়সা, সাফল্য যদি বলা হয় এই সব কিছু এনে দিতে পারে ছোট্ট একটা পাথর। কথাটা অবিশ্বাস্য লাগলেও হাজার হাজার বছর ধরে কিন্তু এই বিশ্বাসটা চলে আসছে। কিন্তু প্রশ্ন হলো, একটা সামান্য পাথর কি সত্যিই পারে কারো ভাগ্য বদলে দিতে? আর এই গভীর প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা পোখরাজ বা ইয়েলো সাফায়ারকে ঘিরে। চলুন এই রহস্যময় রত্নের দুনিয়াটা একটু ঘুরে দেখা যাক। তো প্রথমেই পরিচয় করা যাক আমাদের আজকের আলোচনার মূল চরিত্রের সাথে। এর নাম পোখরাজ। বৈদিক জ্যোতিষশাস্ত্রে এর গুরুত্ব কিন্তু বিশাল। বৈদিক অ্যাস্ট্রোলজি কি বলছে জানেন? তাদের মতে পোখরাজ শুধু একটা সুন্দর দেখতে পাথর না, এটাকে মনে করা হয় গ্রহরাজ বৃহস্পতির রত্ন। আর বৃহস্পতি মানেই তো হলো জ্ঞান, সৌভাগ্য আর উন্নতি। তো বিশ্বাসটা হলো এই পাথরটা বৃহস্পতির সব পজিটিভ এনার্জি নিজের মধ্যে ধরে রাখে। কিন্তু এখানেই গল্পে একটা দারুণ মোড় আসছে, কারণ বিশ্বাসটা হলো পোখরাজের এই অমচম শক্তি কিন্তু সবার জন্য নয়। এর ভালো ফল পেতে হলে নাকি মানতে হয় বেশ কিছু জ্যোতিষশাস্ত্রীয় নিয়মকানুন। এই যেমন দেখুন, বলা হয় যে ধনু আর মীন রাশির মানুষদের জন্য পোখরাজ সবচেয়ে ভালো ফল দেয়। কেন? কারণ বৃহস্পতি হলো এই দুই রাশির অধিপতি গ্রহ। এর সাথে মেষ আর সিংহ রাশিকেও রেকমেন্ড করা হয়। কিন্তু অন্যদিকে বৃষ, তুলা, মকর আর কুম্ভ রাশির মানুষদের জন্য এটা নাকি হিতে বিপরীত হতে পারে। তবে আসল কথা হলো, রাশি যাই হোক না কেন, ফাইনাল ডিসিশনটা নির্ভর করে একজনের জন্মছকে বৃহস্পতি ঠিক কোথায়, কী অবস্থায় আছে তার ওপর। আচ্ছা বেশ, ধরা যাক সব নিয়মকানুন মেনে একদম সঠিক মানুষটাই পোখরাজ পড়লেন। তাহলে ঠিক কি কি বদল আসার কথা বলা হয়? কি সেই সব প্রমিস যা এই পাথরটা করে থাকে? চলুন দেখে নেওয়া যাক। বিশ্বাসটা হলো এর মধ্যে আছে জীবনের গতিপথই বদলে দেওয়ার ক্ষমতা। এটা কিন্তু একটা সাংঘাতিক বড় দাবি, তাই না? এই যে দেখুন কি কি বলা হচ্ছে, যে এটা নাকি টাকা পয়সা, আর্থিক সমৃদ্ধি আকর্ষণ করে, কেরিয়ারে, ব্যবসায় সাফল্য এনে দেয়। শুধু তাই না, সামাজিক সম্পর্ক, এমনকি দাম্পত্য সম্পর্কও ভালো করে, আর জ্ঞান আর ডিসিশন মেকিংয়ের ক্ষমতা বাড়ায়, যেটা আসলে যে কোনো মানুষের জন্যই একটা বিরাট বড় ব্যাপার। কিন্তু শুধু সঠিক মানুষ পড়লেই হবে না। এই রত্নের শক্তিকে অ্যাক্টিভেট করার জন্য, মানে জাগিয়ে তোলার জন্য একটা নির্দিষ্ট প্রসেস ফলো করার কথা বলা হয়। ব্যাপারটা শুধু একটা পাথর পরা নয়, এটা একটা রীতিমতো রিচুয়াল। আসুন নিয়মগুলো একবার দেখে নিই। প্রথমে পাথরটাকে বাঁধাতে হবে সোনার আংটিতে। তারপর সপ্তাহের একটা বিশেষ দিন, মানে বৃহস্পতিবার সকালে এটা প্রথম পড়তে হবে কোন আঙ্গুলে? তর্জনীতে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পাথরটা যেন সরাসরি স্কিনের সাথে লেগে থাকে। বিশ্বাসটা হলো এর একটা স্টেপও যদি এদিক ওদিক হয়, তাহলে নাকি রত্নটা তার পুরো ক্ষমতা দেখাতে পারে না। তো আমরা পোখরাজের শক্তি, উপকারিতা আর সেটা পড়ার সব খুঁটিনাটি নিয়মকানুন সম্পর্কে তো জানলাম। এই সব রীতিনীতি আর বিশ্বাসের আলোচনা শেষে একটা খুব মৌলিক প্রশ্ন কিন্তু এসেই যায়। শেষ পর্যন্ত আসল শক্তিটা ঠিক কোথায়? এই একটা জড় পাথরের ভেতরে, নাকি মানুষের মনের সেই গভীর বিশ্বাসটার মধ্যে? অথবা হতে পারে পাথরটা শুধুই একটা প্রতীক, যা আমাদের ভেতরের শক্তিটাকেই জাগিয়ে তুলতে সাহায্য করে। এই ভাবনাটাই হয়তো সবচেয়ে জরুরি।